নমস্কার দর্শক বন্ধুরা, আজ বৃহস্পতিবার এবং আবারও আমরা নিউজ ভ্যানগার্ডের পক্ষ থেকে হাজির হয়ে গেছি আপনাদের সামনে মেয়রের সাথে 1 ঘন্টা এই অনুষ্ঠানটাকে নিয়ে। আমি অর্ণব রয়েছি আপনাদের সঙ্গে এবং আগামী 1 ঘন্টা আমরা ওয়ার্ড নাম্বার 3 নিয়ে আলোচনা করব। 3 নম্বর ওয়ার্ডের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব এবং প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবার আমরা যেভাবে আপনাদের সামনে পুর নিগম এলাকার যারা বাসিন্দারা রয়েছেন বিভিন্ন ওয়ার্ড ভিত্তিক এই মুহূর্তে আমরা যাচ্ছি এবং মানুষের সমস্যা, মানুষ কি পেয়েছেন বিগত বছরগুলোতে সেগুলো কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এবং যে সমস্যাগুলো রয়েছে পার্টিকুলার যে ওয়ার্ড নিয়ে আমরা কথা বলছি সেই সপ্তাহের ওয়ার্ডের কি কি উন্নয়ন হয়েছে, আগামী দিনে কি কি উন্নয়ন হবে সবকিছুই কিন্তু আমরা আলোচনা করছি। আমাদের সঙ্গে স্টুডিওতে আজকে রয়েছেন মেয়র দীপক মজুমদার। নমস্কার স্যার, অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আমরা মেয়রের সঙ্গে অবশ্যই আলোচনা করব বিভিন্ন বিষয় নিয়ে, কি উন্নয়ন হয়েছে, কি উন্নয়নের জন্য আগামী দিনে পরিকল্পনা রয়েছে 3 নম্বর ওয়ার্ডের, সে সমস্ত কিছুই আমরা আলোচনা করব। 3 নম্বর ওয়ার্ডের কর্পোরেটর রয়েছেন জগদীশ দাস এবং উনার বক্তব্য থেকে শুরু করে ওয়ার্ড এলাকার মানুষরা কি চাইছেন সেটা প্রথমে শুনে নেব। নমস্কার, আমি জগদীশ দাস, আগরতলা পৌর নিগমের 3 নং ওয়ার্ডের কর্পোরেটর এবং আগরতলা পৌর মেয়র ইন কাউন্সিলের সদস্য। তা আমি নির্বাচিত হওয়ার বর্তমানে প্রায় 18 মাস চলছে। তা 18 মাসের মধ্যে আমরা অনেকগুলি কাজ করতে পেরেছি। তার মধ্যে টুয়েলভের ফান্ড থেকে প্রায় 36 লক্ষ টাকার কাজ করছি, 12টা রাস্তা, ব্রিক সোলিং এবং সিসি রোড। তার মধ্যে আপনারা জানেন যে বিগত 2009 সাল থেকে আমাদের এখানে যে কাউন্সিলর ছিলেন, বর্তমানে উনি স্বর্গীয় মিলন দাস মহোদয়া, ওনার সময় আমাদের 3 নম্বর ওয়ার্ডে 1248টা টুয়েলভ কার্ড ছিল। তো 1240টা কার্ডের মধ্যে 348টা কার্ডই ছিল ফিনান্সিয়াল ভাবে আনঅ্যাপ্রুভ, মানে ফিনান্সিয়াল কোনো অনুমতি ছিল না। তখন অন্যান্য ওয়ার্ডের যদি 7 দিনে কাজ আসতো, তো আমাদের ওয়ার্ডেও 7 দিনে কাজ আসতো, কিন্তু যেহেতু 348টা কার্ডে ফিনান্সিয়াল ভাবে অনুমতি ছিল না, সেই জন্য এই 7 দিনের কাজটাকে 348 জন কার্ডের মধ্যে 348 জন টুয়েলভ হোল্ডারের মধ্যে ভাগ করে দেওয়া হতো। সেই জন্য অন্যান্য ওয়ার্ডের 7 দিনের কাজ আমাদের ওয়ার্ডে 7 দিনের কাজের মধ্যে 3 দিন বা 4 দিন করানো হতো, কারণ 1240টা কার্ডের মধ্যে 348টা কার্ড ছিল ফিনান্সিয়ালি আনঅ্যাপ্রুভ। তো সেই জন্য 3 নম্বর ওয়ার্ডের যারা টুয়েলভ কার্ড হোল্ডার ছিল তারা যে প্রতিবেশী যে ওয়ার্ডের 7 দিনে কাজ আসতো, আমাদের ওয়ার্ডে 3 দিনে কাজ আসে, সেই জন্য অনেক মানুষই মানে অসন্তুষ্ট ছিল। আমাদের বিগত নির্বাচনে আমি যখন এখানে প্রতিনিধি আমাদের ভারতীয় জনতা পার্টি থেকে নমিনেশন পেয়েছি, তো আমাদের নির্বাচনে একটা প্রতিশ্রুতি ছিল আমার, যে আমি যদি আপনাদের আশীর্বাদে 3 নম্বর ওয়ার্ড থেকে নির্বাচিত হতে পারি, তাহলে আপনাদের যে দীর্ঘদিনের সমস্যা 2009 সাল থেকে তৎকালীন কাউন্সিলর অনেক আন্দোলন করেছিল, অনেক কিছু আলোচনা করেছিল। তৎকালীন সিপিএম এর যে পৌর নিগম ছিল তাদের সাথে অনেক আন্দোলনের পরেও 348টা কার্ডকে তারা ফিনান্সিয়াল এপ্রুভাল দেয়। তো আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম আমাদের 348টা কার্ডে আমি আমাদের মাননীয় মেয়রের সহযোগিতা, কমিশনের সহযোগিতা আমি পেরেছি 348টাকে ফাইন্যান্সিয়াল এপ্রুভাল দিতে। যেহেতু আপনারা জানেন আমাদের সরকার এখনো নতুন কোনো ট্যাব কার্ড এখনো দেয় না, তো আমাদের 3 নম্বর ওয়ার্ডের জন্য আমরা 348টা কার্ডে আমরা নতুন আনতে পেরেছি। এলাকাতে এখন যদি সমস্যার কথা বলি, কি সমস্যা রয়েছে মনে করুন যেটা এখনো কাজ চলছে আপনাদের? আপনারা জানেন আমাদের 3 নম্বর ওয়ার্ড দীর্ঘদিনই বাম বিরোধী ওয়ার্ড। এটা আমাদের পৌর নিগম ছিল সিপিএম এর এবং রাজ্য সরকার ছিল সিপিএম এর, কিন্তু এখানে পৌর নিগম ওয়ার্ডটা ছিল কংগ্রেসের। তো দীর্ঘদিনে বঞ্চিত ছিল আমাদের ওয়ার্ডের, মানে দীর্ঘদিনের রাস্তাঘাটের সমস্যা। তা আমাদের টুয়েলভ ফান্ড থেকে আমি নির্বাচিত হওয়ার পর যে 36 লক্ষ টাকা পেয়েছি, তারপরে আমি স্পেশাল ফান্ড থেকে বিভিন্ন ফান্ড থেকে এনে প্রায় 5 কোটি টাকা 3 নম্বর ওয়ার্ডে আমি পৌর নির্বাচিত হওয়ার পর মানে ডেভেলপ করেছি। তো এখনো অনেক কাজ আছে, অনেক রাস্তা আছে, সেগুলি আমাদের করা বাকি আছে। যেমন মহান ক্লাবের সংলগ্ন একটা রাস্তা, এটা দীর্ঘদিনের সমস্যা, এবং কল্যাণপুর পাড়া একটা রাস্তা, এটা দীর্ঘদিনের সমস্যা। সেটা আমি তৎকালীন সময় পিডব্লিউডি অনেক
মানে আলোচনা করেছি এই রাস্তাগুলি করার জন্য। তো এই রাস্তাগুলি যাতে আমরা করতে পারি, আমরা বিভিন্ন ডিপার্টমেন্টের সাথে আলোচনা চলছে। এএমসি তো এত বড় ফান্ড দিতে পারে না, তো পিডব্লিউডি বা অন্যান্য আদার্স যে ফান্ড আছে সেই ফান্ডের সাহায্যে আমরা এই কাজগুলি করার জন্য চেষ্টা করতেছি। আর আমরা আমাদের 3 নম্বর ওয়ার্ড, আমাদের যে জলের সমস্যা, তো জলের সমস্যা আমাদের যে 2 নম্বর ওয়ার্ডে একটা ট্রিটমেন্ট প্ল্যান করছে প্রায় 80 কোটি টাকার। সেই ট্রিটমেন্ট প্ল্যান থেকে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর ওয়ার্ডে জল সাপ্লাই করা হবে। তো ইদানিংকালে আমাদের সরকার আমাদের 23 নির্বাচনের আগে যেহেতু কাজটা চলতেছে, তাহলে মানে যাতে মানুষের সহজে জল পেতে পারে, পেলে জলে যাতে সমস্যা না হয়, তা আমি আমাদের ডিডব্লিউএস এর সাথে আলোচনা করে আমি 13টা সাবমার্সিবল অনুমোদন করেছিলাম 29 লাখ টাকা। তো 13টা সাবমার্সিবল তৎকালীন সময়ে টেন্ডার হয়েছিল। তো টেন্ডার হওয়ার পরে কাজটা যে কন্ট্রাক্টর পেয়েছিল সে সঠিকভাবে কাজ করে নাই। তারপরে যেহেতু আমাদের নির্বাচনের যে নিয়ম নীতি সেটা যখন লেগে গেছে তখন কাজ মানে এই টেন্ডারগুলি কাজ হয় নাই। এখন কাজটা রানিং এ আছে। আবার 20টা টিউবওয়েলও আপনার হ্যান্ড পাম্পও আমি ডিডব্লিউএস থেকে মানে করাইছি, টেন্ডার করাইছি, এটা চলছে। কমিউনিটি টয়লেট, তারপর স্ট্রিট লাইট, এগুলোর কি রকম ব্যবস্থা আছে আপনার? আমাদের 3 নম্বর ওয়ার্ডে আমরা কমিউনিটি টয়লেট সিটি বা পিটি যে পাবলিক টয়লেট, সেটা মানে আমাদের বরজলা বাজার একটা বিশেষ দরকার। বরজলা স্কুলের সময় যেহেতু আমরা স্কুলে এবং বাজারের সামনে অনেক সময় দেখা যায় মানুষ বিভিন্নভাবে প্রাকৃতিক কাজকর্ম করে, কিন্তু এটা সমস্যা হয়। কিন্তু এখানে আমরা পর্যাপ্ত জায়গা পাইতেছি না। যে স্কুল হেডমাস্টারের সাথে আলোচনা করছি, আলোচনা করে স্কুল দিতে পারে না, দেয় নাই। সেই জন্য বরজলা বাজারে একটা সিটির অনেক দরকার, এবং নতুন নগর বাজার একটা আছে সিটি। তো দরকার আছে ঠিক আছে, কিন্তু আমাদের সঠিক জায়গা, এই জায়গাগুলো আমরা পাইতেছি না। যদি পাই আমরা আমাদের সরকার, আমাদের মেয়র, আমাদের মানে পৌর নিগম অনেক সহযোগিতা করছে। আর এলাকার মানুষের কি দাবি আছে? এগুলি ছাড়া বিশেষভাবে যে আমরা দীর্ঘদিন যাবত আমাদের সরকার আসার পর আমরা টুয়েব কার্ড দিতে পারিনি। তো টুয়েব কার্ডের জন্য মানুষ যেহেতু দীর্ঘ 25 বছর যারা বাম পণ করছে তারাই টুয়েব কার্ডগুলি পাইছে। যারা অনেক প্রকৃত, যারা ন্যায্য পাওয়া, যারা গরিব শ্রেণীর, তারা টুয়েব কার্ড পায় না। তারা দাবি যে টুয়েব কার্ড দেওয়ার জন্য। তো আমরা টুয়েব কার্ড 348টা কার্ড আমরা ফিনান্সিয়াল অ্যাপ্রুভাল মানে নতুন করছে, কিন্তু যারা পুরান তৎকালীন কাউন্সিলে দিয়ে গেছিল এইগুলি আমরা নতুন করছি। কিন্তু আরো মানুষের চাহিদা যাতে টুয়েব কার্ড পাওয়ার, সেক্ষেত্রে আমরা সামাজিক ভাতা আমরা দিচ্ছি। আমাদের সরকার আসার পর সামাজিক ভাতা এখন আমাদের তৎকালীন 2023-এর পূর্বে নির্বাচনের পর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে 30,000 সামাজিক ভাতা দেওয়া হবে। তো সেই ভাতাগুলো নির্বাচন আচরণ বিধি লাগু হওয়ার পর দেওয়া হয় না। এখন আমরা আমাদের ওয়ার্ডে আমরা সেটা প্রক্রিয়া চলছে, আমরা সেটা সামাজিক ভাতা মানুষকে দেব। আমাদের এলাকাতে রাস্তা হয়েছে, কত অবৈধ রেখার কাট আসলো, এটি আসলো না, বেলু আসলো না। 300 কতটা, 300 প্রায় 348টা ক্যাশটা কাটরে দাদা অ্যাক্টিভ করে আনছে। আমাদের রাস্তার লাইট, মানে আবাস যোজনা অনেক কিছু আটকাই আসলো, এই আবাস যোজনার গোল তাই নিয়ে সব করতেছে। আমরা চাওয়া মাত্রই আমরা তাদের কাছে পাই। ড্রেনেজ অবস্থা কিরকম আছে? ড্রেনের অবস্থা যারা ড্রেন চাইছে তারা যে জায়গায় ড্রেনের প্রয়োজন তারা ড্রেন দেওয়া হয়েছে। আরো কিছু লেখা হয়েছে দাদা সামনে দিবে। আচ্ছা, এই কাজগুলো চলছে। আপনাদের এলাকাতে এখন কি এমন কিছু আছে যেটা হলে আর একটু ভালো হয়? আমাদের এলাকাতে আছে 1-2টা রাস্তা আছে, এটি না পাটা হয়েছে, দেখা গেছে সেটা এটিও হয়ে যাবো। তাড়াতাড়ি কাজগুলো হলে তাড়াতাড়ি হলেই ভালো হইব, কিন্তু করবো, আমাদের দাদা করে দেবে। আমাদের এলাকাতে রাস্তাঘাট হয়েছে, আবাস যোজনার ঘর পাইছি, তারপরে জলের সুবিধা পাইছি, তারপরে ভাতা পাইছি, অনেক কিছু পাইছি, মানে যা যা পাওয়ার সবই পাইছি। কর্পোরেটের যিনি জগদীশ বাবু রয়েছেন, উনি কি আপনাদের সুবিধা অসুবিধায় আসেন, পাশে দাঁড়ান? হ্যাঁ, দাদা খুব ভালো, আমাদের এলাকার উন্নয়নের লেগে তাহলে খুবই কাজ করে যেতেছে, আর আগামী দিনেও তাহলে করবো। আর জনসাধারণ খুবই ভালোবাসে আমাদের দাদারে। আমরা দাদার মানে আশীর্বাদে আমরা খুব ভালোভাবেই দরকার পাইতেছি। শৌচালয়ের কোনো সুবিধা কি আছে আপনাদের এলাকাতে? শৌচালয়ের ইয়াটা এখনো আইয়া পড়ছে না, কিন্তু পাওয়া যাবে। হ্যাঁ, কাজ হবে।
প্রথমে তো যেসব রাস্তাঘাট আগে তৈরি হয়েছিল না, এসব রাস্তাঘাট হলে আমরা কাউন্সিলর হলে সবাই পাইতেছে। আচ্ছা হ্যাঁ, কোনো অসুবিধা হইতেছে না। তাই কইলি টেনে আয়া দেখে যা কইলি রাস্তাঘাট বানাই দে। আচ্ছা। আর এমনিতে পানীয় জলের কি কোনো সমস্যা রয়েছে? পানীয় জলের যে সমস্যাটা আছিল ওখানে ওই মেশিনের এখানে 3টা মেশিন নতুন বয়ে দিছে, ওখানে বাড়ি বাড়ি জল আইতেছে। তাইনের তদারকি হইতেছে। তাইনের কাছে গিয়া কইলি তাইনে দেখে। মূলত রাস্তাগুলো যেগুলো হচ্ছে এগুলো কিরকম রাস্তা হচ্ছে? ওই তো ইট মেটেলিং অথবা সিসি কতগুলো আমার সিসি হাতে নিছে এদিকে তাইনে করে দিব। এখন কি এলাকাবাসীর কোনো অসুবিধা আছে যেটা হলে আর একটু বেটার হয়, ওয়ার্ডের জন্য ভালো হবে এরকম কিছু? যে কোনো মানুষ টাইমের কাছে গিয়া কইলি তাইনে আয়া ঝাপটা পড়ে, কোনো প্রবলেম নেই। এলাকাবাসী হিসেবে আপনাদের কি আর কোনো দাবি আছে? স্ট্রিট লাইট থেকে শুরু করে রাস্তা, আর কি কোনো দাবি আছে? হ্যাঁ, স্ট্রিট লাইট তো তাইনে কম আসতে সব লাগাই দিয়া লাইছে, আলো ঘুরে লাইছে, অন্ধকার গুলো আছে তাইনে দেখে, তাইনে দেখে সে আমরা কয় এখানে লাইট লাগান, এখানে লাইট লাগান, এখানে লাইট লাগান, এখানে লাইট লাগাই দেয়। আমাদের এলাকাতে তো খুব ভালো কাজ করতেছে, জগদীশ দা রাস্তাঘাট হইতেছে, বৃদ্ধ ভাতা পাওয়া গেছে, গ্যাসের লাইন দিছে, আবাস যোজনা পাওয়া গেছে, প্রত্যেক বাড়ি বাড়ি যারা পাওয়ানোর তারা দেওয়া হয়েছে। ড্রেনের অবস্থা কিরকম আছে আপনাদের এলাকাতে? সব জায়গাতে কি ড্রেন আছে? সব জায়গাতে বলতে কিছু কিছু রয়েছে বাকি, আর মোটামুটি ওই আছে। আচ্ছা, এমনিতে গোটা ওয়ার্ডের কথা যদি বলি, পরিষ্কার পরিচ্ছন্নতা কিরকম আছে? কোনো জায়গাতে আবর্জনা জমে থাকে এরকম কি কিছু আছে? না, পরিষ্কার পরিচ্ছন্ন হইতেছে, ভালোই কাজ। আচ্ছা, মানে যদি আবর্জনা জমে তাহলে কি সেগুলো পরিষ্কার করানো হয় নাকি? হ্যাঁ হ্যাঁ, করলে পরে তাহলে করলে পরে এমনি তো মাসে মাসে ইয়া সপ্তাহে একদিন পরিষ্কার করে নিয়ে যায় আর কি। হয়েছে জগদীশ আমাদের বাবু, এখানে একটা- ড্রেন হয়েছে, এবার জলের ব্যবস্থা করানো হয়েছে, স্ট্রিট লাইটের ব্যবস্থা করানো হয়েছে, অনেকগুলো ভাতা দেওয়া হয়েছে, কন্যা ভাতা, বৃদ্ধ ভাতা সবই দেওয়া হচ্ছে। আর কিছু কিছু ড্রেন আছে তারা আরো করবো, তো সেটা লিখে নিয়েছে। আর কিছু কিছু পিজি কার্ডও দেওয়া হয়েছে, অনেক কিছু করেছে। আচ্ছা, এই মুহূর্তে কি কোনো সমস্যা কি কিছু আছে যেটা এখনো কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। বা আরো এমন কি কিছু হলে যেটা ধরুন আপনাদের ওয়ার্ডের বা এলাকাবাসীর জন্য ভালো হবে, এমন কি কিছু আছে? আছে, অনেক কিছু কাজ আছে। সকল সমস্যা সামনে একবার করতে পারবে না তো, কিন্তু সময় নিতে হবে। কি কি আছে এক দুটো যদি বলেন একটু, কি কি এমন কাজ আরো হলে ভালো না হবে? না, এখন দেখা যাচ্ছে আরো কিছু ড্রেনের ব্যবস্থা আছে যে আরো করতে হবে, ড্রেনের যে রাস্তা করতে হবে, কিছু কিছু আরো রয়েছে, অনেক কিছু কিছু আছে রয়েছে, তারা আমাদের করতে সময় দিতে হবে। দর্শক বন্ধুরা, আপনারা দেখলেন 3 নম্বর ওয়ার্ডের যারা বাসিন্দারা রয়েছেন এবং 3 নম্বর ওয়ার্ডের কর্পোরেটর জগদীশ বাবুর কথাও আমরা শুনলাম। কি কি কাজ হয়েছে সেখানে, এলাকার মানুষের কি দাবি রয়েছে আগামী দিনের জন্য, সেগুলো আমরা শুনলাম। আমরা চলে যাব এখন মেয়রের কাছে। দীপকবাবু, প্রথমে যে বিষয়টা জানার চেষ্টা করব যে 3 নম্বর ওয়ার্ড, আমরা 1 এবং 2 নম্বর ওয়ার্ডের বিভিন্ন বিষয় দেখেছি। 3 নম্বর ওয়ার্ডটা আপনি কি মনে করেন এই 1 নম্বর এবং 2 নম্বর ওয়ার্ড থেকে কি একটু ডিফারেন্ট 3 নম্বর ওয়ার্ড? এমনিতে আমি আগেও বলেছি, আমাদের আগরতলা পৌর নিগমের 51টা ওয়ার্ড আছে। এক একটা ওয়ার্ডের সমস্যা এক এক রকম, এক একটা ওয়ার্ডের ডিমান্ড নেচার আলাদা, বসতিও আলাদা, সংখ্যাও আলাদা, সমস্যাও আলাদা, চাহিদাও ভিন্ন, কাজও সেভাবেই চলছে। তবে 3 নম্বর ওয়ার্ডটা যেটা আমি দেখলাম, আপনারা দেখিয়েছেন, সার্বিকভাবে আমি প্রথমেই আমাদের যিনি মাননীয় কর্পোরেটর, আমাদের এমআইসি মেম্বার যিনি মেয়র ইন কাউন্সিল জগদীশ দাসকে ধন্যবাদ জানাই। যতজন ব্যক্তি আলোচনা করেছেন প্রত্যেকে ওনার প্রশংসা করেছেন, ওনাকে সবসময় কাছে পাওয়া যায়, সমস্যা সমাধানের জন্য উনি চেষ্টা করেন, এটা বলেছেন এবং অনেক সমস্যার সমাধান করেছেন। 3 নম্বর ওয়ার্ড অনেক কাজ হয়েছে। উনি যতটুকু বলেছেন আপনারা সবাই শুনেছেন যে দীর্ঘদিন ধরে এখানে কিন্তু সরকার ছিল বামফ্রন্টের, পৌর নিগম ছিল বামফ্রন্টের, কিন্তু বেশ কয়েক বছর ধরে এখানে বাম বিরোধী কর্পোরেটর কাউন্সিলর ছিলেন মিলন রানী দাস। আমি ব্যক্তিগত খুব ভালো জানি, উনি প্রচুর কাজ করেছেন, কিন্তু রাজনৈতিক প্রতিবন্ধকতা, অর্থনৈতিক অবরোধ ছিল, যেহেতু বিরোধী দলের কমিউনিস্ট পার্টির সদস্য নয় বলে অনেকটা কাজ করতে ইচ্ছে থাকলেও পারেননি। সেই কারণে ওয়ার্ডটা অনেকটা পিছিয়ে ছিল, কারণ বামফ্রন্ট সরকারে ছিল, পৌর নিগমে ছিল, কিন্তু সার্বিকভাবে রাজনৈতিক কারণে হোক বা যে কোনো কারণে হোক, তারা কিন্তু সার্বিক শহরের উন্নয়ন, শহরবাসীর বা পৌরবাসীর যে পৌর নাগরিক পরিষেবা পাওয়ার কথা ছিল, তারা প্রদান করতে পারেনি বা ব্যর্থ।
আমাদের সরকার আসার পর 2018 সালে ত্রিপুরা রাজ্য সরকার আসার পর সার্বিক পঞ্চায়েত, পৌর নিগম, পৌরসভা, নগর পঞ্চায়েত, পৌর পরিষদ এলাকাগুলি দ্রুত উন্নয়নের চেষ্টা করছে, কিন্তু অধিকাংশই দখলে ছিল সিপিএম বা বামফ্রন্টের। রাজনৈতিক কারণে তারা কাজটা করেননি বা করার ইচ্ছে ছিল না তাদের। তারপরও আমাদের যখন পৌর নিগম গঠিত হয় প্রায় এখন 1.5 বছরের মাথায়, আপনি দেখতে পেয়েছেন, শুনতে পেয়েছেন, আপনাদের মাধ্যমে আমি জানতে পারলাম, সবাই জানতে পেরেছে যে আজকের এই অনুষ্ঠানে যে 3 নম্বর ওয়ার্ডে জগদীশবাবু অনেক কাজ করেছে, মানে আগরতলা পৌর নিগম অনেক কাজ করা হয়েছে। পানীয় জলের সমস্যা প্রায় খুব কম, আপনি 1-2 আগে দেখালেন, এর থেকে এটা অনেক বেশি বেটার ওয়ার্ড আমার কাছে মনে হয়েছে ওনাদের বক্তব্যে। ড্রেনের সমস্যা কিছু কিছু আছে, কারণ এত বড় ওয়ার্ড আর দীর্ঘ 25 বছর কাজ হয়নি টানা, তো অটোমেটিক্যালি 1.5 বছরে সেই কাজগুলি করা সম্ভব হবে না। বা 5 বছর আমাদের সরকার আসার পর নগরায়ণ দপ্তর, পূর্ত দপ্তর অনেক রাস্তা করার চেষ্টা করেছে বড়জলা বিধানসভা অন্তর্গত এই ওয়ার্ড, অনেক কাজ হয়েছে, অনেক কোটি টাকা কাজ হয়েছে, কিন্তু 25 বছরে যেটা হয়নি এটা 5 বছরের মধ্যে 2 বছর করোনা ছিল, তারপরেও আমাদের কাজ বন্ধ হয়নি, হয়েছে। আমাদের পৌরসভা মাত্র 1.5 বছরের মাথায়, 1.5 বছর হয়নি, তো আমাদের যথেষ্ট কাজ করা হয়েছে। ড্রেন, রাস্তা, নিকাশি ব্যবস্থা, আলোর ব্যবস্থা, আলোর কোনো কমপ্লেন নেই কারণ। আগে তো আমরা জানতাম শহরবাসী কিন্তু আলোর অভাব ছিল, ড্রেনের পর্যাপ্ত ড্রেন ছিল না, নিকাশি ব্যবস্থা ছিল না, রাস্তা জল ঘন্টার পর ঘন্টা জল থাকতো, বাড়িঘরে জল থাকতো। এখন এই সমস্যা আগরতলা শহরে নেই। আগরতলা শহরে প্রচুর বৃষ্টি হলে, এখন গত কিছুদিন আগে 18 তারিখ বৃষ্টি হয়েছিল, আপনার কয়েক ঘন্টার মধ্যে সমস্ত শহরের জল নেমে গেছে। আরও আগে নামতো। আমাদের এখানে হয় কি, যখন বৃষ্টিটা শুরু হয়, হাওয়া থাকে, বাজ পড়ে, কোথাও ট্রান্সফরমার উড়ে যায়, শাটডাউন দিতে হয়, পাওয়ার চলে যায়, তো এই কারণে জলটা অনেক সময় কিছুক্ষণ জমে থাকে। তার থেকে উত্তরণের পথ আমরা বের করছি। আমরা চাইছি যে ডিজেল পরিচালিত সমস্ত পাম্পগুলো যদি করা হয়, এবং আমাদের বিদ্যুৎ দপ্তরের মাননীয় মন্ত্রীর সঙ্গে কথা হয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রীও আগরতলা শহরে সমস্ত মানুষের যে জল যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য উনিও পার্মানেন্ট সলিউশনের পথে প্রায় সময় মিটিং ডাকেন, কথা বলেন, নির্দেশ দেন। সেভাবে আমাদের সরকার, আমাদের পৌর নিগম, স্মার্ট সিটি আমরা একসাথে কাজ করছি যাতে এটা থেকেও মানুষকে মুক্তি দেওয়া যায় যন্ত্রণা থেকে। আমাদের নিকাশি ব্যবস্থা এত ভালো ছিল আগরতলা শহরে, খুব দ্রুত জল নেমে গেছে। তো আমি আশা করি আগামী দিনও আমাদের বিদ্যুৎ দপ্তরের মন্ত্রীর সঙ্গে কথা বলা হয়েছে, উনিও সমস্ত কেবেলগুলি আন্ডারগ্রাউন্ড করা হচ্ছে, আমাদের স্মার্ট রোড করা হচ্ছে, সমস্ত পাওয়ার যত কেবেল সব আন্ডারগ্রাউন্ড হবে। কাজে তখন যখন বর্ষা হবে, বাতাস হবে, ঝড় হবে, তখন পাওয়ার চলে যাওয়ার সম্ভাবনা থাকবে না, গাছের সঙ্গে সম্পর্ক হবে না ওই বিদ্যুৎবাহী তারগুলি, তো অটোমেটিক্যালি বিপদের সম্ভাবনাটা অনেকটাই কমে যাবে। এবার তো কমেই গেছে, এবার তো আগরতলা শহরবাসী প্রত্যক্ষ করেছেন, আমাকে অনেকে টেলিফোন করে অভিনন্দন জানিয়েছেন যে এবার জল কিন্তু খুব দ্রুত নেমে গেছে। কারণ আমরা আগেই বলেছি আমাদের নিকাশি ব্যবস্থা, এবার ড্রেনগুলি সাফাই বাইরের কোম্পানি দিয়ে আধুনিক পদ্ধতিতে আমরা কাজ শুরু করেছি, এবং তারপর কিছু কিছু জায়গায় কিছুক্ষণ জল জমেছে, এটা কারণ হচ্ছে আমরা দায়ী, আমরা শহরবাসী যত আবর্জনা, প্লাস্টিক ছোট ছোট ড্রেনগুলোর মধ্যে ফেলে দিই। তাহলে কী হয়, আমরা বড় ড্রেনগুলি ক্লিয়ার করলাম, ফিডার ড্রেনগুলি নিয়মিত ক্লিয়ার করা হচ্ছে, সকালের দিকে সারাদিন করা হচ্ছে, রাত্রির দিকে মানুষ তার বাড়ির সমস্ত আবর্জনা ড্রেনে ফেলে দিচ্ছে। তো ওই যখন পাম্প চালু হয়, ফিডার ড্রেনদের জলটা যেতে দেরি হচ্ছে, বাধাপ্রাপ্ত হচ্ছে। আমরা এখন 24 ঘন্টা সবসময় শ্রমিক রাখা হয়, সঙ্গে সঙ্গে যেখানে জল, আমাদের সিস্টেম আছে, জানার সুযোগ আছে কোথায় জল ব্লক হচ্ছে, কোথায় জল জমে যাচ্ছে, সঙ্গে সঙ্গে আমাদের স্টাফ যাচ্ছে, অফিসার যাচ্ছে, আমাদের কমিশনাররা যাচ্ছে, আমাদের কর্পোরেটররা থাকছেন। সার্বিকভাবে আমরা চেষ্টা করছি শহরের সমস্ত ওই নিকাশি ব্যবস্থা যাতে সুন্দর থাকে। আর বর্জলা যেটা বলেছেন সবাই, খুব ভালো লেগেছে, তাদের যে দীর্ঘদিন টুয়েব কার্ডের দাবিটা ছিল, এটা আমরা আপনি যে জানবেন, আমি জানাবো যে এখানে বলছি যে এটা দীর্ঘ সিপিএমের পরিচালনা পৌর নিগমের সময় তারা তো সম্পূর্ণ দলবাজি করেছে। টুয়েব কার্ড যাদেরকে কার্ড দেওয়া আছে, তাদেরকে কাজের দায়িত্ব দেওয়া আছে, তারা পার্টির মেম্বার ছিল, কাজ করতেন না করা থেকে ড্রেনগুলো নিয়মিত সাফাই হতো না, রাস্তা পরিষ্কার থাকতো না, যে কাজগুলি তাদের দিয়ে করানো হতো তারা তো করতেন না, তারা পার্টির লোক, মিছিলে যেতেন, টাকাটা ঢুকে যেত। আর আমাদের সময় হচ্ছে কি প্রত্যেকে কাজ করতে হচ্ছে, আর যারা ওই কার্ডগুলি নিয়ে সিপিএমের যারা ক্যাডাররা কার্ড নিয়ে সম্ভ্রান্ত পরিবারের লোকজন শুধু টাকাটা তুলতেন, তারা তখন আর সরকার আসার পর তারা আসেন না কাছে, এটা প্রবলেম হয়েছে সমস্ত জায়গাতে। এই কারণে কিছু কিছু আমাদের ওয়েব কার্ডের এই প্রবলেম হচ্ছে, নতুন কার্ড দেওয়া যাচ্ছে না। তো ওইখানে জগদীশবাবু দীর্ঘদিন ধরে চেষ্টা করেছেন, যেটা অনুমতি ছিল না 348টা কার্ডের। উনি অনেকবার আমার কাছে এসছেন, অফিসের কাছে, আমাদের অফিস থেকে আমরা সরকারের সঙ্গে কথাবার্তা বলে আমি বলবো যে ওনার একান্তিক চেষ্টায় এই কাজটা হয়েছে, এটা ভালো কাজ হয়েছে। সার্বিকভাবে পানীয় জলের সমস্যা এই ওয়ার্ডে নেই।
সামাজিক ভাতাও অনেকেই পেয়েছেন। এবার নতুন করে আমাদের সরকার আসার পর নির্বাচন আগে কথা দেওয়া হয়েছিল যে গরিব অংশের মানুষ যাদের সামাজিক ভাতা পাওয়া প্রয়োজন তাদেরকে একটা অংশকে দেওয়া হবে। তো সেই অনুযায়ী আমাদের বিভিন্ন বিধানসভা ভিত্তিক সার্ভে করে লিস্ট তৈরি করা হয়েছে। আমাদের এই ক্ষেত্রে এখানে কোনো পার্টি যে বিজেপি করলেই পাবে সামাজিকবাদী, যেটা সিপিএমের সময় ছিল, যারা সিপিএম করতো শুধু সমস্ত সুযোগ কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, পৌর নিগম, নগর পঞ্চায়েতের সমস্ত সুযোগ সুবিধাগুলি একমাত্র ওইসব ব্যক্তিরা পেতেন। তাদের প্রয়োজন থাকুক না থাকুক তারা সিপিএম করতেন। তাদের একটা পরিচিতি ছিল তারা কমিউনিস্ট পার্টির সঙ্গে যুক্ত, মিছিলে যান, মিটিংয়ে যান, লোকের নেতাদের সঙ্গে তাদের যোগাযোগ ছিল, আর্থিকভাবে হোক বা রাজনৈতিকভাবে হোক। আর আমাদের যে ভাতাগুলি দেওয়া হচ্ছে, আপনি সার্ভে আমি অন ক্যামেরা বলবো, যতগুলি ভাতা আমরা এবার নাম পাঠিয়েছি, দেখবেন যাদের প্রকৃত প্রয়োজন ভাতার তারাই পাচ্ছেন। সেখানে কে সিপিএম, কে কংগ্রেস, কে তৃণমূল, কে বিজেপি দেখা হচ্ছে না। আমাদের প্রধানমন্ত্রীর যে নির্দেশ সবকা সাথ সবকা বিকাশ, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহ নির্দেশ মতোই আমরা সেই দিশাতে সরকার পরিচালনা করছি। স্বচ্ছতা আমাদের মেইন পুঁজি হচ্ছে, দুর্নীতিমুক্ত স্বচ্ছ প্রশাসন দেওয়া, যেটা আমাদের কেন্দ্রীয় সরকার দিচ্ছেন, আমাদের রাজ্য সরকার দিচ্ছেন মুখ্যমন্ত্রীর নেতৃত্বে। আমাদের পৌর নিগমের মধ্যে প্রতিটি ওয়ার্ডে কর্পোরেটররা স্বচ্ছভাবে মানুষের সঙ্গে কথা বলে মানুষের সমস্যার সমাধান অবহিত হয়ে সমাধানের চেষ্টা করছে। একদম। আমরা যদি 1 নম্বর এবং 2 নম্বর ওয়ার্ড যেটা দেখেছি, মূলত সেগুলো গ্রামীণ এলাকা ধরা যায়, কিন্তু 3 নম্বর ওয়ার্ডটা আমরা দেখলাম যে একটু ডিফারেন্ট সেখান থেকে, সেটা সেমি আরবান বলা যায়। গ্রামীণ এলাকাও যেন কিছু কিছু আছে, সেইভাবে আমরা দেখতে পাচ্ছি যে শহরের আওতার মধ্যেও অনেকগুলো এলাকা রয়েছে। তো সেই জায়গাতে দাঁড়িয়ে সাধারণ মানুষের চাহিদাটাও নিশ্চয়ই সেরকম হবে। গ্রামীণ এলাকাতে যে রকমের চাহিদা আমরা 1-2 নম্বর ওয়ার্ডে দেখেছি, সেখানে 3 নম্বর ওয়ার্ডের চাহিদাটাও নিশ্চয়ই মিক্সড। তো সেই চাহিদাগুলোর জন্য একদিকে আমরা দেখতে পাচ্ছি শহরের যে চাহিদা, আপনিও বলেছিলেন আগে যে শহরের চাহিদা অবশ্যই একটা পার্কের রয়েছে, একটা জিমের রয়েছে, সেই চাহিদাগুলো রয়েছে। নিশ্চয়ই 3 নম্বর ওয়ার্ডেরও সেই রকম চাহিদাও রয়েছে। তার পাশাপাশি অবশ্যই যে বেসিক চাহিদা, পানীয় জল, রাস্তা, সবগুলোকে একসঙ্গে ইনকর্পোরেট করতে গিয়ে আপনারা কি কি চ্যালেঞ্জেসের মুখে পড়ছেন এই মুহূর্তে দাঁড়িয়ে? আমাদের কাছে আমি বলবো, আমাদের কাছে চ্যালেঞ্জ কোনোটাই নেই। কারণ আমাদের চিন্তা ভাবনা হচ্ছে 51টা ওয়ার্ডে আমাদের সমস্ত পৌর নিগমের পরিষেবা, পুরো পরিষেবা প্রত্যেকটি নাগরিকের কাছে পৌঁছে দিতে হবে। এখন পৌঁছে দেওয়ার ক্ষেত্রে পরিকাঠামোর প্রয়োজন। তো আমাদের সরকার, রাজ্য সরকার 2018 যখন বিজেপি নেতৃত্বে সরকার হয়, তখন প্রথম যেটা অনুধাবন করেছেন যে পরিকাঠামো উন্নতি করা উচিত। আমাদের সরকার করেছেন। সেই কারণে সুযোগ সুবিধাগুলি সরকারের সমস্ত অন্তিম ব্যক্তি অব্দি পৌঁছে যাচ্ছে। সমস্ত কাজকর্ম এখন দেখবেন সমস্ত ডিস্ট্রিক্ট, সাব ডিভিশন, সমস্ত কিছু এত ডেভেলপ হয়েছে, মানুষকে আর আগরতলা ছুটে আসতে হয় না। ঠিক। তো এটা তো একটা বিশাল উন্নয়ন না? সেইভাবে আমাদের পৌর নিগমেরও আমরা ইন্টারেস্টকে ডেভেলপ করছি, আমরা পরিকাঠামো উন্নত করে এখন প্রতিটি ওয়ার্ডে। আমি তো আগেই বলেছিলাম, প্রথম দিনে আপনার এই ক্যামেরার সামনে স্টুডিওতে বলেছিলাম যে রাজনৈতিক কারণে শুধুমাত্র ক্ষমতা থাকার জন্য তৎকালীন বামফ্রন্ট পার্টি এবং সরকার তারা ওয়ার্ড বিন্যাস করেছিল। এগুলি পঞ্চায়েতে ছিল, পঞ্চায়েতে সিপিএমের দখলে ছিল, লুটপাট ছিল, অর্থ চুরি ছিল, কাজ হয়নি। তারা যখন দেখলেন যে আগরতলা শহরে প্রাণকেন্দ্রে যারা স্বচ্ছ শিক্ষিত মানুষ, সচেতন, রাজনীতি সচেতন মানুষ, তারা কমিউনিস্ট পার্টির সঙ্গে থাকতে চায় না, তখন তারা দেখলো শহরের সিটগুলিতে বাম বিরোধী লোকের প্রাধান্য বেশি। তারা আতঙ্কিত হয়ে আস্তে আস্তে তাদের কবজা করে, জোর করে, নির্বাচন নামে প্রহসন করে সিটগুলি বাড়িয়ে বিন্যাস করিয়ে তাদের ভোটে জেতার জন্য, ক্ষমতা থাকার জন্য চেষ্টা করেছেন বলে সেগুলি উন্নয়ন হয়নি। পঞ্চায়েতের থেকে তারা বঞ্চিত, যারা পঞ্চায়েতের সুযোগ সুবিধা পেতেন এখন পান না ওই ওয়ার্ডে। আর পৌর নিগমের পরিকাঠামো না থাকাতে তারা সেই সুযোগগুলি পাননি এতদিন। এখন আমাদের চ্যালেঞ্জ বলতে আমরা বলবো, আমাদের চ্যালেঞ্জ যে প্রতিটি ব্যক্তি যাতে পৌর নিগমের সমস্ত সুযোগ সুবিধা, যেটা শহরের মেইন প্রাণকেন্দ্রে যারা পাচ্ছেন, তারা যাতে 51 নম্বর ওয়ার্ডেও 1 নম্বর ওয়ার্ডেও সেই সুবিধা পান। তবে কিছুটা, যেমন আপনি বলেছেন অনেকখানে জল জমে থাকে কিছু কিছু জায়গায়, আগরতলা শহরে মাঝ কেন্দ্রে যেটা হাওড়া নদী এবং কাটাখালীর মাঝখানে যে ওটা অনেক বছর আগে থেকে ডেভেলপ অটোমেটিক্যালি। এখানে সমস্ত সচ্ছল ব্যক্তিরা, উপার্জনশীল ব্যক্তিরা থাকেন, তাদের নিজ পছন্দ মতো সুন্দর করে কিছুটা ব্যবস্থা নিজেরাই করে ফেলেছেন বাড়ি করে। কিন্তু ওই জায়গাগুলি ছিল গ্রামাঞ্চল, জমি। এখন আগরতলা শহরে আমাদের, বিশেষ করে আমাদের সরকার আসার পর, আমাদের স্বাস্থ্য, শিক্ষা, পর্যটন, সমস্ত ব্যবস্থাপনা এত আধুনিক, এত সুন্দর হয়েছে, এখন মানুষকে, কোনো জনগণকে আর বাইরে গিয়ে উচ্চশিক্ষার জন্য যেতে হয় না, চিকিৎসার জন্য বাইরে যেতে হয় না। পর্যটক বরং বিদেশ থেকে ত্রিপুরাতে এখন আসে আগরতলা হয়ে, সমস্ত সাম্রাজ্য ঘুরে আগরতলাকে তারা ব্যবহার করে। এবং এখন মানুষ কিন্তু আর বাইরে গিয়ে বাড়িঘর করে না। কাজে এখন আগরতলা শহর প্রাণকেন্দ্রের জায়গার সংকুলন হচ্ছে না। কিন্তু মানুষ যারা সাব ডিভিশন থেকে চাইছে আগরতলাতে বাড়ি করতে, তারা বড়জলা, নরসিংগড়,
এদিকে ইন্দ্রনগর, এদিকে শেখরকোট, এদিকে খয়েরপুর, কাশীপুর, সবাই শহরটা বড় হচ্ছে আস্তে আস্তে। একদম তো জমির উপর বাড়িগুলি হচ্ছে। আগে তো খালি ছিল, ঠিক। জলটা তো জমিতে থাকতো বর্ষার সময়। এখন বাড়িঘর হয়ে গেছে, এখন ড্রেনের প্রয়োজন পড়েছে। তো আমাদের সরকার চেষ্টা করছেন, আমাদের বড় বড় রাস্তাগুলি, যেমন এরা 3 নম্বর ওয়ার্ডটা 4 বড়জলা বিধানসভা কেন্দ্রে আমাদের সরকার আসার পর প্রচুর কোটি কোটি টাকার রাস্তা হয়েছে। পিডব্লিউডি পূর্ত দপ্তর করেছেন, নগর দপ্তর করছেন, স্মার্ট সিটি কাজ চলছে বড়জলার উপর দিয়ে। এবং আমাদের পৌর নিগম ছোট ছোট সিসি রাস্তা, পেপার ব্লকের রাস্তা আপনি দেখিয়েছেন, এরকম অনেক রাস্তা, ছোট ড্রেনগুলি আমাদের পৌর নিগম তরফে করা হচ্ছে। এখানে উনি বলেছেন তোকেশবাবু, সত্যি কথা, আমরা পৌর নিগমের দায়িত্ব নেওয়ার পর প্রথম দিকে আমরা 36 লক্ষ টাকার প্রতিটি ওয়ার্ডে প্রথম দিয়েছি। এটা যে লেভেল, সবাইকে ফ্ল্যাট দিয়েছি। তারপর আমরা বিভিন্ন ওয়ার্ডে প্রয়োজন অনুযায়ী টাকা, উনি বলেছেন 5 কোটি টাকা অলরেডি খরচ করা হয়েছে, বিভিন্ন দপ্তর করেছে, পূর্ত দপ্তর করে, নগরায়ণ দপ্তর করে, আমরা করছি। তা অটোমেটিক্যালি সমস্ত সারা রাজ্য সরকার, এটা বলতে হবে যে আগরতলা পৌর নিগমের সার্বিক মানুষের যে উন্নতি হচ্ছে, সেটা শুধু পৌর নিগম নয়, পৌরসভার সঙ্গে আমাদের রাজ্য সরকার, আমাদের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ অত্যন্ত আন্তরিক এবং আমাকে প্রায় সময় নির্দেশ দেন, আমাদের অফিসে আমাদের কথা বলেন, আমাদের নগর দপ্তরের সঙ্গে প্রায়শই মিটিং হয়। উনি চাইছেন প্রতিটি জায়গায় যাতে মানুষের যে সুযোগগুলি দেওয়া উচিত, পাওয়া উচিত পৌর নিগম থেকে দেওয়া যায়। যে সমস্যাগুলি আছে সেগুলি আমরা রাজ্য সরকার, পূর্ত সবাই মিলে কাজ করছি। আমার বিশ্বাস শুধু 3 নম্বর ওয়ার্ডে মানুষজন খুশি হয়েছেন একদম। আবার যদি আপনি আবার কখনো 1 বা 2 নম্বর ওয়ার্ডে কাউকে পাঠান আপনাদের সাংবাদিক বন্ধুদের, দেখবেন তারা অনেক লোক এখন খুশি হয়েছে। দিন দিন আমাদের উন্নয়নটা কিন্তু হচ্ছে, আজকে যে সংখ্যাটা আমি দিলাম বা জগদীশবাবুর দিলেন যে 5 কোটি টাকা খরচ হয়েছে, আপনার সঙ্গে 1 মাস পরে দেখলে 5 কোটির থেকে আরও বেশি বেড়ে গেছে। কারণ আমাদের সরকার তো প্রতিনিয়ত উন্নয়নে কাজ করছে। আজকে ফিগারটা 5 কোটিতে আছে, এই ওয়ার্ডে খরচ করা হয়েছে সার্বিকভাবে। আবার 1 মাস পরে দেখা যাবে এটা 5.5 কোটি টাকা হয়ে যাবে। আমাদের পৌর নিগমের বাজেট যাবে, পূর্ত দপ্তরে আরও রাস্তা স্যাংশন হবে। আপনি এই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আগরতলা শহরের জন্য 60 কোটি টাকার উপর খরচ করেছেন পূর্ত দপ্তর দিয়ে। আপনি আগরতলা শহরে কোথাও যেখানে যাবেন দেখবেন সব ব্ল্যাক কালো পিচ করা রাস্তা আছে, ড্রেন করা আছে। এখন যত আবর্জনা দেখবেন না, যত রাস্তা নেই। এখন বললাম তো, ওই জমির উপর রাস্তাগুলি যেগুলি বাড়িগুলি হচ্ছে, সেগুলির তো কিছুটা প্রয়োজনীয়তা আছে, সেটা করতে হবে। কিছুটা অর্থের প্রয়োজন আছে। আমাদের সরকার, যেহেতু আমাদের সরকার আছে, কেন্দ্রীয় সরকার আমাদের, রাজ্য সরকার আমাদের, পৌর নিগম আমাদের, কাজ করতে কোথাও অসুবিধা হবে না, শুধু একটু সময় দিতে হবে। আমাদের চিন্তা ভাবনা দিশা আমাদের মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা কাজ করছি। একদম। আপনি রাস্তার কথা বললেন যে বিভিন্ন জায়গাতে রাস্তা হয়েছে, এবং বড়জলা এলাকার যে রাস্তাটা, সেই রাস্তাটা আমরা সবাই জানি যে এয়ারপোর্ট যাওয়ার জন্য রাস্তাটা ব্যবহার হয়, বিভিন্ন জায়গাতে যাওয়ার জন্য ব্যবহার হয়। অর্থাৎ প্রায় এই যে মেইন রোড যেটা রয়েছে, সেই মেইন রোডটাকে অন্ততপক্ষে হাজার হাজার মানুষ প্রত্যেকদিন ব্যবহার করে থাকেন। তো সেই জায়গাকে কেন্দ্র করে আমরা দেখছি ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো গড়ে উঠছে, সেখানে হোটেল, রেস্টুরেন্ট, দোকানপাটও গড়ে উঠছে। তো সেই বিষয়গুলোকে কেন্দ্র করেও যদি আমরা দেখি, মেইন রোডটা তো ডেভেলপড রয়েছে, তার ভেতরের রোডগুলো আমরা দেখছি পর্যায়ক্রমে ডেভেলপড হচ্ছে। প্রথম হয়তো কোথাও এমনিতে মাটির রাস্তা ছিল, তারপর ইট সোলিং, তারপর ঢালাই, এবং তারপর পেভার ব্লক রাস্তা হয়েছে। তো আমার যেটা জানতে ইচ্ছা করছে যে এই যে রাস্তাগুলো হচ্ছে, আপনারা কিভাবে চিন্তা করে এগোন যে কোন রাস্তাটা সেখানে ঢালাই হবে বা কোন রাস্তাটা পেভার ব্লক দিলে ভালো হবে, কিভাবে এগিয়ে যাচ্ছেন, কিভাবে ভাবেন এই বিষয়গুলো? এটা হচ্ছে আমাদের প্ল্যানিং সেকশন আছে, ইঞ্জিনিয়ার আছে, বাস্তুকাররা আছে। আমরা প্রথম আমাদের কর্পোরেটররা ওই এলাকার লোকের সঙ্গে কথা বলেন, তাদের ডিমান্ড থাকে প্রত্যেকেরই, এই রাস্তাটা করতে হবে, এই ড্রেনটা করতে হবে, এই জলের ব্যবস্থা করতে হবে। এখন প্রায়োরিটি বেসিস কোনটা বিশেষ প্রয়োজন আর কোনটা কোন জায়গা প্রযোজ্য। আমি একটা গলিতে ছোট 4 ফুট বা 5 ফুট রাস্তা করবো, এটা তো আমার তো আর ব্যাকটমির দরকার নেই, প্রয়োজন হবে না, করা যাবে না সিস্টেম অনুযায়ী। সেখানে আমরা পেভার ব্লকের কাজ করে দিই, দেখতেও ভালো লাগে, মেনটেন্স করতে সুবিধা আছে। আর কোথাও কোথাও যেখানে লোড বেশি, সিসি ওয়ার্ক করা হয়। যে এখন কোথাও বাইসাইকেল থেকে দেখা যাচ্ছে, এখানে তো আর হেভি রাস্তা করার প্রয়োজন নেই। যেখানে হেভি ভেহিকেলস যায় বা লোক সংখ্যা বেশি চলা হয়, রাস্তাও চওড়া হয়, সেখানে সেই ব্যবস্থা, মানে পরিস্থিতি অনুযায়ী সমস্ত টেকনিক্যাল দিকটি লক্ষ্য রেখে নির্মাণ কাজ করা। কারণ সরকারি টাকা, অর্থ আমরা আগের মতো সিপিএমের মতো তো পৌর নিগম না বা সরকার ছিল না যে করতে হবে করে দাও, টাকা রোজগার করলে হয় আমার দলের লোকে, এরকম না। আমাদের সরকারের প্রতিটি টাকা, প্রতিটি পয়সা যাতে জনগণের টাকা, যেহেতু যাতে জনগণ সুন্দরভাবে ব্যবহার করতে পারে এবং মজবুত হয়। যে রাস্তাটা আজকে করলাম, এটা 1 মাস পরে নষ্ট হয়ে গেলো, এরকম না সরকারি টাকা বললে। তো আমরা চাইবো যেটা দীর্ঘস্থায়ী এবং এই এলাকার সঙ্গে কথা বলে প্রয়োজন ভিত্তিক সিদ্ধান্ত নেওয়া হয়। আমরা যে বিষয়টা দেখলাম, 1 নম্বর 2 নম্বর ওয়ার্ড ঘুরেও দেখলাম, 3 নম্বর ওয়ার্ডেও দেখলাম যে জলের যে পাইপলাইন, সেটা বিশেষ করে দেখা গেছে বিভিন্ন বাড়িতে বাড়িতে পৌঁছে গেছে, কিন্তু জল যাওয়া এখনো সঠিকভাবে শুরু হয়নি।
তো এই বিষয়টা নিয়ে একটা প্রশ্ন ছিল সাধারণ মানুষেরও, যে জলটা যদি তাড়াতাড়ি শুরু হয়ে যেত তাহলে আরো অনেকটাই সুবিধা হতো। তো সেই ব্যাপারে, সেই দিকটার দিকে কি পুর নিগম নজর দিচ্ছে? মানে কবে নাগাদ শুরু হবে সেগুলো, নাকি সব কাজ একসঙ্গে শেষ হয়ে না না তারপর না, আমরা কানেকশনটা অনেক শুরু হবে? ওয়ার্ডে কাজ, যেমন 3 নম্বর ওয়ার্ডে আমি যেন আগে 1 আর 2 বললেন কিছু জল সমস্যা ছিল, কাজ চলছে, আমি বলেছিলাম 7-8 মাসের মধ্যে পেয়ে যাবে সবাই। লাইন পৌঁছে গেছে বাড়িতে, বেশিরভাগ সোর্সও রেডি বাড়িতে, হয়ে যাচ্ছে। কোথাও যেমন অজু বলেছিলেন, ওনার ওয়ার্ডে কিন্তু ট্রিটমেন্ট প্ল্যান্ট করার জায়গা নেই, 2 পাশের ওয়ার্ডে নম্বরে হচ্ছে, এখান থেকে সাপ্লাই করা হবে 4টা ওয়ার্ডে, সাফিসিয়েন্ট জল হবে, এটা কয়েক মাসের মধ্যে হয়ে যাবে। আমাদের সমস্ত আগরতলা শহরে কিছুটা ক্রাইসিস আছে এখনো পানীয় জলের, বিভিন্ন ওয়ার্ডে কিছু কিছু জায়গায়, সব ওয়ার্ডে সবটা জায়গায় না, কিছু আমার ওয়ার্ডও 16 নম্বর ওয়ার্ডের পিছন দিকে রামনগর 3-4 কিছু কিছু জায়গাতে ক্রাইসিস আছে, সাপ্লাইটা কম পাওয়া যাচ্ছে না। তো আমাদের এখানে যেমন আমার ওয়ার্ডে প্লান্ট বসানোর কোনো জায়গা নেই, তো আমরা কিন্তু পার্শ্ববর্তী ওয়ার্ডে যেখানে জলটা জায়গা আছে, জল তৈরি করা, সোর্স রেডি করা হচ্ছে, আমরা 47টা DWS থেকে আমাদের অমৃততে জল বোর্ড আমরা মিলে 47টা আমরা অ্যাড তৈরি করছি, ডিপ টিউবওয়েল তৈরি করা হচ্ছে, অলরেডি 20টা কাজ প্রায় কমপ্লিটের পথে। বাকি কাজগুলি হচ্ছে কোথাও জায়গার একটা প্রবলেম হচ্ছে, আমরা চেষ্টা করছি জায়গা পেয়ে সবগুলি কাজ আমরা করলে, আর 7-8 মাসের মধ্যে আমার মনে হয় সবগুলি আমাদের ডিপ টিউবওয়েল চালু হয়ে যাবে। চালু হয়ে গেলে পরে অনেকগুলি চালু হয়ে গেছে, ইলেকট্রিক লাইন করা হচ্ছে, তারপর এগুলি কমিটি করে তাদেরকে দায়িত্ব দেওয়া হচ্ছে দেখভালের জন্য। কিছু কিছু টেকনিক্যাল প্রবলেম থাকে, কিন্তু আশা করি 7-8 মাসের মধ্যে আগরতলা শহরের পানীয় জলের যে সমস্যাটা, যেটা কিছুটা আছে এখনো, সেটা সমস্যা মিটে যাবে। তো আস্তে চলছে কাজ, পুরোদমে চলছে। এটা আমাদের সরকার, রাজ্য সরকার এটা বিশেষ গুরুত্বপূর্ণ, DWS আমাদের অমৃত 2 আমাদের কেন্দ্রীয় প্রকল্পের টাকায়, আমাদের পৌর নিগম, স্মার্ট সিটি সার্বিকভাবে আমাদের ওই যে সাবমার্সিবল বসার চেষ্টা করি, যেখানে একদম ক্রাইসিস, মানে 7 মাস অপেক্ষা করা যাচ্ছে না, সেখানে আমরা সাবমার্সিবল বয় দিচ্ছি, এমনিতে ডিপ টিউবওয়েল বসানো দেওয়া হচ্ছে প্রয়োজন অনুযায়ী, সঙ্গে সঙ্গে টেম্পোরারি আমরা সলিউশন। কোথাও যে এত জলের হাহাকার, যে জল পাচ্ছে না এই বিষয় নয়, জলটা আরও সাফিসিয়েন্ট দেওয়া উচিত আমরা মনে করি। আমরা প্রতিনিয়তই আমি চেষ্টা করি বিশুদ্ধ 24 ঘন্টা যাতে জল দেওয়া যায় শহরবাসীকে যা যা মানুষের চাহিদা আমরা এটা পূরণ করার চেষ্টা করছি। আমাদের সরকারের চিন্তা ভাবনা দিশা আছে, আমাদের সদিচ্ছা আছে, এই কারণে 1.5 বছরের মধ্যে আমরা এতগুলি কাজ করতে পারলাম, যেটা 25 বছর করেনি CPM। আমাদের পৌর নিগম করতে হচ্ছে, আমাদের বিজেপি নেতৃত্বের সরকার, আমাদের মুখ্যমন্ত্রী নেতৃত্বে যে সরকার চলছে, সরকার কাজ করছেন। মুখ্যমন্ত্রী আমি বললাম তো, এত ব্যস্ততার মধ্যে সারা রাজ্যের সঙ্গে আগরতলা শহরের উন্নয়নটা উনি খুব ভালোভাবে চিন্তা করেন, ভাবেন, প্রায়শই আমাদের সঙ্গে কথা বলেন, আমাদের দিকে নির্দেশ দেন, প্রয়োজনে উনি সবার সঙ্গে কথা বলেন। এবং এটা একটা সৌভাগ্য যে আমাদের মুখ্যমন্ত্রী প্রতিনিয়তই বিভিন্ন ওয়ার্ডে জনসম্পর্কে যাচ্ছেন, উনি মানুষের সঙ্গে কথা বলছেন, যাকে যখন যা ডাকছে মুখ্যমন্ত্রী বাড়িতে ছুটে যেতে হচ্ছে না, মুখ্যমন্ত্রী নিজে ওয়ার্ডগুলিতে অনেক সময় পরিদর্শন করেন। এটাতে আমাদের অনেকটা লাভবান, মানুষও খুশি হয়, মানুষের সমস্যা সম্বন্ধে উনি জানেন, উনি নির্দেশ দেন, আমাদেরকে বলেন, আমরাও জানি। আমাদের কর্পোরেটররা প্রতিনিয়ত কাজ করছেন, আমাদের যারা বিধায়করা আছেন, মন্ত্রীরা আছেন যারা সরকারের, তারা কোনো না কোনো ওয়ার্ডের বাসিন্দা, তারা কোনো না পঞ্চায়েতের বাসিন্দা না, তারা থাকেন আমাদের ওয়ার্ডে। আমাদের আগরতলা শহরে অনেক বিধায়ক আছেন, অনেক মন্ত্রী আছেন, তারাও আমাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করেন, তারাও আমাদেরকে নির্দেশ দেন, পরামর্শ দেন। আমরা সার্বিকভাবে একটা টিম ওয়ার্ক হচ্ছে, ঠিক আমি বলবো। একদম। দর্শক বন্ধুরা, এবারে আমরা একটু দেখে নেব আরো অনেকে রয়েছেন যারা আমাদের কাছে তুলে ধরেছেন তাদের কি পেয়েছেন তারা, এবং তার পাশাপাশি তাদের আগামী দিনের জন্য কি দাবি রয়েছে। 3 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা কি বলছেন শুনবো। আমাদের এলাকাতে রাস্তাঘাট, স্ট্রিট লাইট, তারপর জলের ব্যবস্থা মোটামুটি সব কাজই হয়ে গেছে মোটামুটি। আর কিছু করা বাকি রয়েছে, বাকিগুলো আমরা জানিয়েছি কাউন্সিলরকে, উনি করে দেবেন, আশ্বাস দিয়েছে আমাদেরকে। আচ্ছা, রাস্তা এবং পয়েন্ট পরিষ্কারের কথা যদি বলি, পরিষ্কার পরিচ্ছন্নতার কথা কিরকম আছে অবস্থা? আগের তুলনায় এখন বেশ পরিষ্কার, রাস্তাঘাট পয় পরিষ্কার থাকছে, আমাদের স্ট্রিট লাইট আছে, সন্ধ্যার পরে একদম রাস্তার মধ্যে আমরা আলো পাচ্ছি, সব ধরনের সুযোগ সুবিধা আমরা পেয়েছি। পানীয় জলের কি কোনো সমস্যা রয়েছে? না, পানীয় জলে এখন কোনো সমস্যা নেই, এখন প্রত্যেক বাড়িতেই পানীয় জল আসছে। আমাদের যিনি আমাদের এখন নেতৃত্ব দিচ্ছে 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রীযুক্ত জগদীশ দাস মহাশয়, তথা উনি MIC আগরতলা পৌর নিগম, উনি আসার পর আমাদের 3 নং ওয়ার্ডের চেহারাটা একটু অনেকটা সুন্দর হয়ে গেছে, এবং রাস্তাঘাট, ইলেকট্রিসিটি, পানীয় জল এগুলি প্রচুর ডেভেলপমেন্ট হয়েছে। তো একটা জিনিস আমাদের দীর্ঘদিনের সমস্যা ছিল, যেটা আমরা দেখছি বরদলার সঙ্গে আমরা বিশেষভাবে জড়িত, এখানে যে অ্যালটমেন্টের একটা সমস্যা আছে, এটা কল্যাণপুর পাড়ায় দীর্ঘদিনের একটা বিশাল সমস্যা।
বামপন্থী সরকারের বিগত আমলে এটা কোনো উন্নত হয় না। তো অ্যালটমেন্টটা কল্যাণপুর পাড়ার যারা পুরনো বাসিন্দা 50 বছর তারও বেশি ধরে এখানে বসবাস করছে, ওনারা কোনো অ্যালটমেন্ট পায়নি। এটার উপর আমরা একটা 3 নং ওয়ার্ড থেকে কাউন্সিলরের কাছে আমরা একটা বক্তব্য আবেদন রেখেছিলাম। মাননীয় সরকার বাহাদুর কাছে আমার বিশেষভাবে এলাকার পক্ষ থেকে একটা বক্তব্য, যাতে অ্যালটমেন্টের ব্যবস্থাটা একটু করে দেয়, তাহলে এই মানুষগুলো বাঁচতে পারবে। আমাদের এখানে 3 নম্বর ওয়ার্ডের রাস্তাঘাট, পানীয় জল, ইলেকট্রিসিটি, জল, তারপরে আমাদের যে কিষাণ বীমা যোজনা, এগুলোর সব কাজে ভালো। রাস্তা এবং স্ট্রিট লাইটের কথা যদি বলি, সেই সমস্যা কি কিছু আছে এগুলো নিয়ে? রাস্তা কিছু কিছু বাকি আছে করার, আর এমনি তো অনেক রাস্তা হয়েছে। আর স্ট্রিট লাইট আমাদের এখানে খুব ভালো। পানীয় জলের কোনো সমস্যা আছে না, পানীয় জলের এমনি কোনো সমস্যা নেই। এখন অনেকগুলো টিউবওয়েল বসেছে, বড় সাপ্লাই, প্রতি বাড়ি বাড়ি আরো জল সবাই পাবে। জলের লাইন কি বাড়ি বাড়ি পৌঁছেছে? হ্যাঁ, পৌঁছেছে, আরো কিছু পৌঁছবে। আমাদের এলাকাতে তো দাদা ডেভেলপমেন্টের যদি কথা যদি বলি, হয়েছে আগের তুলনায় প্রচুর সংখ্যক ডেভেলপমেন্ট হয়েছে। রাস্তাঘাট থেকে, বিদ্যুৎ থেকে, পানীয় জল থেকে, এগুলো অনেক কিছু কাজ হয়েছে। অনেকগুলো কাজ আবার বাকি আছে, যেগুলি আস্তে আস্তে করার পরিকল্পনা নিচ্ছে। দেখলাম যে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করছে কাউন্সিলর, তারা যে 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 জায়গাগুলির মধ্যে একটু ফল্ট আছে, যেগুলি রাস্তাগুলি করতে হবে, সেই রাস্তাগুলি ওনারা দেখাশোনা মানে পরিদর্শন করছেন, যাতে আগামী দিনে যাতে সেগুলি ঠিকঠাকভাবে করা যায় কি সময় মতে। আপনাদের এলাকাতে মহিলাদের জন্য কি স্পেশালি কিছু করা হয়েছে? যতটুকু জানি মহিলাদের জন্য যদি করা থাকে, দেখলাম যে আমাদের এদিকে অনেক সংখ্যক মহিলারা কি করেছে, একটা কিছু পেয়েছে, মানে কাউন্সিলরের তরফ থেকে মানে একটা কিছু একটা পেয়েছে, আমাদের ফ্যামিলিও পেয়েছে। এরকম পাঁচজনকে করে তারা হয়তো ফ্যাক্সের মাধ্যমে প্রতিজনকে মানে 20,000 টাকা করে লোন দিয়ে তাদেরকে নিজেরা ডেভেলপমেন্ট করার, যে কোনো ছোট একটা ব্যবসা যাতে চালাতে পারে, করতে পারে, সেই জিনিসটা দেখলাম অনেক মহিলারা পেয়েছে এই সুবিধাটা। 3 নম্বরের মধ্যে অনেক জায়গায় দেখে মানে শুনেছি, তবে আমাদের পাড়ার মহিলারা অনেকে পেয়েছে দেখলাম। আমরা এলাকাতে যথেষ্ট কাজ করতেছে, রাস্তাঘাট হয়েছে। তারপরে যারা গরিব মানুষ আছে, গরিব মানুষ তাদের কাছে গিয়ে আবদার করে, তাই আবদার রাখে তাই যতটুকু পারে সাহায্য সমিতি করে দেয়। আমার ঘর বৃষ্টি পরে ঘরে দিয়ে গেছি, পরে তাই আমার ঘর দরজা করে দিছে। এরপরে পৌরসভার মধ্যে একটা কামের মধ্যে কর্মের মধ্যে একটা যুক্ত করে দিছে। আমার অনেক খুব সুন্দরভাবে আমি তাদের সহযোগিতায় চলছি। তাদের মতো মানুষ যেন আমার এলাকা যদি তাহে। আপনাদের এলাকাতে আর কি কোনো সমস্যা কি সমস্যা যারা তারা দেখে তারা ঠিকই সব কিছু করতেছে, সমাধান করতেছে। কাউন্সিলের মাধ্যমে অনেক কাজ হয়েছে। আগে তো অনেক কিছু সমস্যা ছিল, যেমন বাজারে প্রথম সমস্যা হলো পানীয় জলের সমস্যা। দীর্ঘদিন যাবৎ মানুষ ধূপের জল আনতে অনেক দূরে কারো বাড়িতে আনতে হতো, বা বাজারে একটা কল ছিল, প্রায় সময় নষ্ট থাকতো। কিন্তু কাউন্সিলর নিজের উদ্যোগে আমাদের বাজারে সম্পূর্ণ বাজার প্রতিটা গলিতে পানীয় জলের ট্যাপের ব্যবস্থা করে দিয়েছেন। তো মানুষের দীর্ঘদিনের যে সমস্যাটা, এই সমস্যার অনেক সমাধান হয়েছে। সব দোকানদার এতে কাউন্সিলরের প্রতি খুশি। আমাদের এলাকাতে বাজার যে সমস্যা আছিল জলের, সুন্দর হয়েছে, জলের কোনো অভাব পড়ছে না। আর এদিকে 4-5টা রাস্তা আমরা হয়েছে, খুব সুন্দর আমার গ্রামের রাস্তা হয়েছে। এবং সাহায্যে আমরা প্রত্যেক বাড়িতে বাড়িতে সাপ্লাই গেছে। জল বিষয়ক আইয়ে অল্প অল্প, প্রয়োজনে আইয়ে না, তবে আইব। মিটারে বসাইছে, হ্যাঁ ব্যবস্থা আছে, আমরা মাঠে আছে, রাস্তাঘাটও আছে, মেইন রোড বিয়াপ রোডে আছে, সব ঠিক আছে। শুধু খালি টয়লেটটা একটু নামটা অসুবিধা আছে। হ্যাঁ জানাইছি, ঠিক করে দিয়ে দেবে। হ্যাঁ, দায়িত্ব নেওয়ার পর অনেকগুলি কাজই হয়েছে। যেমন আমাদের বাজারে স্ট্রিট লাইট ছিল না, স্ট্রিট লাইটের সমস্যা ছিল, অন্ধকার থাকতো, রাতে নাইট গার্ড পাহারা দিতে অসুবিধা হতো, আমরা লাইট জ্বালিয়ে যেতাম। এখন আমার দোকানে লাইট জ্বালাতে হয় না, স্ট্রিট লাইটে চলে। পেছনে একটা মাঠ আছে, মাঠটাতে একটা আড্ডা হতো, স্ট্রিট লাইটগুলি দেওয়ার ফলে ওই আড্ডাটা এখন বন্ধ হয়ে গেছে। তারপর আমাদের বাজারে পানীয় জলের ব্যবস্থা ছিল না, আমরা বাড়ির থেকে জল নিয়ে আসতাম বা পার্শ্ববর্তী কারো বাড়ির থেকে নিতাম, কিন্তু এখন আর এটা নিতে হয় না। গত 1 জানুয়ারি থেকে এই জলটা আমাদের এখানে চালু হয়েছে বাজারে।
দর্শক বন্ধুরা, আপনারা শুনলেন ৩ নম্বর ওয়ার্ডের অন্যান্য বাসিন্দা যারা রয়েছেন তারা কি বলেছেন এবং আগামী দিনে তাদের কি দাবি রয়েছে সেটাও কিন্তু মেয়রের সামনে তুলে ধরেছেন। আমরা চলে যাব মেয়র দীপক মজুমদারের কাছে। দীপক বাবু, আমরা শুনলাম কি কি বলেছেন তারা। অবশ্যই বিষয়গুলো যেগুলো উঠে এসেছে, কমিউনিটি টয়লেট, পার্ক, জিমের কথা উঠে এসেছে। তো ৩ নম্বর ওয়ার্ডকে কেন্দ্র করে পুর নিগমের কি ভিউ রয়েছে? কমিউনিটি টয়লেট আমরা দেখেছি একটা রয়েছে, আর একটা প্রয়োজন, যেটি কর্পোরেটর তিনি জানালেন। বরজলা, হ্যাঁ, বরজলায় বাজারে প্রয়োজন পাওয়া যাচ্ছে না। আমরা কমিউনিটি টয়লেট সিটি আমরা কিন্তু প্রায় বিভিন্ন জায়গায় প্রয়োজন আছে। সেমি আরবান এলাকা অবশ্যই সেখানে একটা ব্যাপার রয়েছে, কারণ এখানে প্রচুর সংখ্যক লোক আগরতলা শহরে বিভিন্ন প্রয়োজনে আসে, প্রতিনিয়ত প্রতিদিনই আসে। তো তাদের একটা এসব প্রয়োজনীয়তা আছে কমিউনিটি টয়লেটের। তো আমরা বিভিন্ন জনবহুল জায়গাগুলিতে, বাস স্ট্যান্ড বা কোথাও যেখানে বেশি সংখ্যক লোকের সমাগম হয়, বেশিক্ষণ লোক মার্কেটিংয়ে থাকেন, তাদের ব্যবহার করার জন্য আমরা বিভিন্ন প্রান্তে আমরা কালকেও রবীন্দ্রভবন সংলগ্ন ঠিক অপোজিট চিলড্রেন্স পার্কের সামনে রোটারি ক্লাবের সহযোগিতা একটা বায়ো টয়লেট আমরা ওপেন করছি। আমাদের ভ্রাম্যমান টয়লেট আমরা করেছি আগরতলা শহরে, যেটা প্রয়োজন আমরা দেখেছি। এবং বিভিন্ন জায়গায় আমরা জায়গায় ৩ নম্বর ওয়ার্ডে 3টি অলরেডি আছে বলেছে। এর মধ্যে একটা বিশেষ প্রয়োজন হচ্ছে করা উচিত, যেটা বরজলা বাজার। প্রচুর সংখ্যক লোক আসে বাজার করতে প্রায় সময়, সকালে, রাত্রে, বিকেলে। তো আমিও দেখেছি, জায়গাটা আমি ঘুরেছি, প্রয়োজনীয়তা চেষ্টা করবো অতি সত্তর জায়গা ঠিক করে করার জন্য। এটা প্রবলেম হয় না আমাদের এই ক্ষেত্রে। আমাদের কোনোরকম বাড়ি বাড়ি যে শৌচালয় বা কিংবা কমিউনিটি টয়লেট যেটা, এটা করার ক্ষেত্রে আমাদের কোনো অসুবিধা নেই। আমাদের চিন্তা আছে, ভাবনা আছে, আমরা করছিও, অনেক জায়গা তো হয়ে গেছে। আর যেটা বললেন পার্ক আর জিম, আমাদের আগরতলা পৌর নিগমে আমরা অলরেডি সিদ্ধান্ত নিয়েছি প্রতিটি ওয়ার্ডে একটা তো পার্ক থাকবেই। এখন অনেক ওয়ার্ডে একাধিক পার্ক আছে, প্রয়োজন অনুযায়ী। আপনি আগরতলা শহরে প্রাণকেন্দ্রে যে ওয়ার্ডগুলি আছে, এগুলিতে লোক সংখ্যা বেশি আসে, মানুষ শহরে বিভিন্ন কাজের জন্য আসে, আসার পর একটু অবসর বিনোদনের জন্য বা চাকরি ক্ষেত্রে যারা আসে শহরে, তারা একটু সময় কাটানোর জন্য পার্ক একটা জায়গা খুঁজেন, খোলামেলা জায়গা। সেক্ষেত্রে শহরের ডিমান্ড একটু বেশি, সেই কারণে শহরে অনেক ওয়ার্ডে অনেকগুলি পার্ক আছে। শহরের মধ্যে এমনি পার্ক করেছি আমরা। এখন আমরা মনে করছি না, প্রত্যেকটি ওয়ার্ডে বরজলাও এই এলাকা ৩ নম্বর ওয়ার্ডের যারা শিশু বা বৃদ্ধ, যারা পার্ক বের করতে আগরতলা শহরে যেতে আসতে না হয় বা কোথাও যেতে না, তারা যাতে এই এলাকাতেই একটা সুন্দর পার্ক, যেটা আগরতলা শহরে হচ্ছে আছে, সেরকম করা হচ্ছে ওয়ার্ডে। এবং জিমও আমরা আমার 16 নম্বর ওয়ার্ডে আগামী 3-4 দিন মাননীয় মুখ্যমন্ত্রী সময় দিলে পরে আমরা একটা আধুনিক জিম, ওপেন জিম আমরা ওপেন করবো। এর মধ্যে সব তৈরি হয়ে গেছে। এরকম প্রতিটি ওয়ার্ডে প্রায় বিভিন্ন যেখানে জায়গা দেওয়া হচ্ছে, যে ওয়ার্ডগুলোর ডিমান্ড আছে, আমরা কিন্তু পৌর নিগম থেকে করার চেষ্টা করছি। স্মার্ট সিটি করা হচ্ছে এবং আমাদের ক্রীড়া দপ্তর থেকে কিন্তু সারা রাজ্যে বিভিন্ন জায়গায় জিম দেওয়া হচ্ছে। উদ্দেশ্য একটা হচ্ছে বেশি সংখ্যক মানুষকে সুস্থ রাখা এবং নেশার থেকে দূরে রাখা। শরীরচর্চা নিয়মিত করলে যারা করে যুক্ত থাকে, আমরা জানি নেশার থেকে তারা দূরে থাকে। নেশামুক্তি করার কথা আমাদের প্রফেসর ডক্টর মানিক সাহের নেতৃত্বে সরকার যে ডাক দিয়েছেন, উনি যে চেষ্টা করছেন তাকে সফল করার জন্য আমাদের খেলার মাঠগুলি তৈরি করা হচ্ছে, উন্নত করা হচ্ছে বিভিন্ন সাব ডিভিশন ডিস্ট্রিক্টে ক্রীড়া দপ্তর থেকে, সরকার থেকে। আমাদের পৌর নিগমেতেও আমরা বিভিন্ন ওয়ার্ডের খেলার মাঠগুলির, তারপর ওই মাঠগুলি ব্যবহার করার জন্য পার্ক তৈরি করা, রাস্তা তৈরি করা, সবগুলি করা হচ্ছে। সমস্ত পুকুরগুলিকে সংস্কার করে তার চারিদিকে হাঁটার ব্যবস্থা করা হচ্ছে, আলোর ব্যবস্থা পর্যাপ্ত পরিমাণে বিউটিফিকেশন করা হচ্ছে, আলো, যাতে এখানে কোনো রকম নেশার ঠেক যেটি ছিল আগে সেগুলি সরিয়ে দেওয়া হচ্ছে। পাবলিকের চলাচল যত বেশি থাকবে, নেশা তত দূরে চলে যাবে। যারা নেশা কারবারি বা নেশার ঠেক তৈরি করতো ওই পার্কগুলিতে, যেটি পরিত্যক্ত ছিল পুকুর পার্কগুলি, সেগুলিতে আবর্জনা ফেলার জায়গা ছিল, মশার তৈরি হতো, বিভিন্ন অস্বাস্থ্যকর পরিবেশ দূষণ হতো। সেক্ষেত্রে আমরা কিন্তু আগরতলা শহরকে এখন কিন্তু অন্য চেহারা দিয়েছি। আমি বলতে পারবো জোর গলায় যে আপনারা দেখবেন আগরতলা শহরে, ক্যামেরা নিয়ে যাবেন, আমার কথার সত্য কতটা দেখাবেন পরে এপিসোডে, দেখবেন আগরতলা শহর পরিবর্তন হয়ে গেছে। কারণ আমরা বললাম তো, আমাদের সরকার, আমাদের চিন্তা ভাবনা হচ্ছে শহরবাসীকে সুন্দর পরিচ্ছন্ন রাখা, যানজট মুক্ত শহর মানুষকে দেওয়া। আমাদের সময় আর খুব বেশি নেই, তবে ছোট্ট করে একটু জানতে চাইবো যে 3 নম্বর ওয়ার্ডের কথা যদি বলি, ফিউচার প্রকল্প আপনারা অবশ্যই প্ল্যানিং অনেক কিছুই রয়েছে, তাও 3টে জিনিস যদি আপনি বলেন যে প্রথম প্রায়োরিটি ওয়াইজ 3টে জিনিস কি করতে চলেছেন এই 3 নম্বর ওয়ার্ডের জন্য। 3 নম্বর ওয়ার্ডে আমি কয়েকটা জায়গায় জগদীপ সঙ্গে আমরা ভিজিট করেছি। আগের যিনি বিধায়ক ছিলেন দিলীপ বাবুর সঙ্গে আমি গিয়েছি, অনেক জায়গা অনেক প্রোগ্রাম করেছি 3 নম্বর ওয়ার্ডে। অলমোস্ট প্রায় ওয়ার্ডে আমি গেছি, এটা আমার ডিউটির মধ্যে পড়ে। আমি দেখি পাবলিক যখন, আমরা কিন্তু আমাদের পরিকল্পনাগুলো সবচেয়ে সুন্দর হচ্ছে কি, আগের সরকার আর এই সরকারের মধ্যে, কমিউনিস্ট পার্টির সরকার আর ভারতীয় জনতা পার্টির সরকারের মধ্যে মূলগত ডিফারেন্স এখানে হচ্ছে, আগের সরকার তাদের আর্থিক চিন্তা করে
কাজটা করতেন, যে এই কাজটা করলে তাদের মুনাফা হবে, তারা পার্টি অফিস করা যাবে, তাদের ক্যাডাররা কাজ পাবে। এখানে মানুষ হাঁটার দরকার আছে কিনা বা মানুষের প্রয়োজন দেখতে পারবে না, তাদের ওই এলাকার লোকের কিছু পাইয়ে দেওয়ার ব্যাপার। আমাদের পরিকল্পনা যে আমাদের কর্পোরেটররা এলাকার সঙ্গে কথা বলেন, এলাকায় বসেন, বসার পর ওদের প্রায়োরিটি, ওদের চাহিদা কি, কোন রাস্তাটা। আমার মনে হচ্ছে বড়জলাতে এখন বেশি প্রয়োজন রাস্তার, কিছু রাস্তা করতে হবে। বললাম তো জমির উপর বাড়ি হয়ে গেছে, রাস্তাগুলি কাঁচা, এখন কিছুটা ব্রিক ফিলিং বললেন আগের সিস্টেমে, এখন আমরা কিছুটা সিসি করেছি, কিছুটা বড় বড় রাস্তাগুলি, অনেকগুলি রাস্তা আছে যেগুলি আমাদের পক্ষে করা একটু কষ্টকর, কারণ আমাদের 11 ওয়ার্ডে টাকা দিতে হচ্ছে। তা আমাদের এটা পূর্ত দপ্তর করে সাধারণত, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দপ্তরের দায়িত্বে আছেন, উনি নিজেই বললাম তো এবার তো প্রচুর অনেক কোটি টাকা আগরতলা শহরকে দিয়েছেন। প্রায় রাস্তা হচ্ছে বড়জলায় 3 নম্বর ওয়ার্ডের রাস্তাগুলি আস্তে আস্তে হবে। তারপর আমার মনে হয়েছে ড্রেনের সমস্যা, কিছুটা ড্রেনের সমস্যাটাই মেইন। ড্রেনগুলি আমরা যেহেতু নতুন নতুন রাস্তা বাড়ি হচ্ছে, তো ড্রেনগুলি করা হচ্ছে না। তো আগে তো জমিতে খালি ছিল জায়গাগুলি, জলের এতটা ঝামেলা ছিল না, এখন তো একটা সিস্টেমে জলটা আনতে হবে। নতুন ড্রেনও আমরা কিন্তু দেখলাম বেশ কয়েকটা হচ্ছে, নতুন ড্রেন হচ্ছে, আরো হবে। আমাদের পরিমাণ আস্তে আস্তে করতে হবে, একদিনই সবটা করা যাবে না। যেটা বললাম তো দীর্ঘ 25 বছর বা এর আগে সিপিএম ছিল 35 বছর, যে কাজটা করা হয়নি বা করেননি, করতে পারেননি, এটা আমাদের করতে গেলে কিছু সময় দিতে হবে। তবে আমাদের যেহেতু সদিচ্ছা আছে, আমাদের ইচ্ছা আছে ভালো, এবং আমাদের প্রতিটি টাকা সৎ ব্যয় হয়, অটোমেটিক্যালি যে টাকাটা যাদের জন্য রাস্তার জন্য আসলে সেই রাস্তাটা সেই পরিমাণেই হচ্ছে। 10 কিলোমিটার করলে 10 কিলোমিটার করা যাচ্ছে, ড্রেন যদি 5 কিলোমিটার 5 কিলোমিটার করা যাচ্ছে। যতটা আলোর ব্যবস্থা করা, লাইট লাগানোর পরিকল্পনা আছে এই ওয়ার্ডগুলিতে, এখানে সমস্যা নেই আমি দেখলাম, তো এগুলো লাগানো হচ্ছে। আমাদের বললাম তো আমাদের সমস্ত জিনিস, কোনো জিনিসের অভাব নেই, যেহেতু আমাদের সরকার, রাজ্য সরকার আছে, আমাদের মুখ্যমন্ত্রী চাইছেন শহর উন্নয়ন, তো অটোমেটিক্যালি আমাদের এতটা অসুবিধা নেই। পরিকাঠামোগুলি তারা তৈরি করেনি, আমাদের সেগুলি ব্যবস্থা করতে করতে যাচ্ছে। এখন 100 লাইট কাল কিছু লাগা, আমাদের স্টাফের প্রয়োজন আছে। সিপিএম তো করেননি কাজটা, যাদের করেছেন তারা কাজ করেননি, তাদের কিন্তু পার্টির লোককে করেছেন না, আমরা তো কাজের লোককে লাগাচ্ছি। সেই কারণে আমাদের কাজটা অল্প সময়ে বেশি করা যাচ্ছে, এই কারণে চোখে পড়েছে। 1.5 বছরে আগরতলা শহরের উন্নয়নটা ভেসে উঠেছে। আগে তো ছিল সরকার, কর্পোরেটর ছিল, এই 3 নম্বর ওয়ার্ডে কর্পোরেটর ছিল না, 1 নম্বর 2 নম্বর সব তো সিপিএম এর ছিল, শুধু 3 নম্বর ওয়ার্ডে মিলন রানী দাস ছিল 15 বছর। ওনাকে বললাম তো রাজনৈতিকভাবে ওনাকে আটকিয়েছিল, প্রতিবন্ধক ছিল, আর্থিক অবরোধ ছিল, যেহেতু বিরোধী দলের কর্পোরেটর কাজ করতে দেয়নি, নাহলে আরো উন্নতি হতো 3 নম্বর ওয়ার্ডে। যাই হোক, জগদীশবাবু খুব ভালো কাজ করছেন, ওনার সুবিধা আছে, উনি মণ্ডল সভাপতি ছিলেন এই এলাকা, জনগণের সঙ্গে যোগাযোগ আছে, মানুষের সমস্যা সম্বন্ধে দলীয়ভাবে উনি আগের থেকে অবহিত, এবং প্রশাসনিকভাবে ওনার এই কাজটা করতে পারছেন, সুবিধা হচ্ছে। আমাদের সমস্ত কর্পোরেটরই রাজনৈতিকভাবে সচেতন, মানুষের সঙ্গে যোগাযোগ আছে, রাজনীতি থেকে বেশি সম্পর্ক হচ্ছে মানুষের সঙ্গে। তারা আমাদের যতটুকু জন কর্পোরেটর হয়েছেন তারা প্রত্যেকেই সামাজিক কাজের সঙ্গে কোনো না কোনো যুক্ত ছিলেন, সেই কারণে মানুষের সম্পর্ক তাদের সাথে একটা যোগাযোগ ছিল, মানুষের অসুবিধাগুলো জানেন, প্রশাসন না থাকলেও মানুষের সমস্যাটা অন্তত জানতেন। এখন প্রশাসনে আসার পর তাদের সুবিধা হয়েছে সমাধান করতে। আর আমাদের যে সরকার আমাদের সঙ্গে, যে মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে আছেন, আমরা আছি, কোনো ওয়ার্ডে কখনোই কোনো সমস্যা হলে আমাকে ডাকলে, আমাদের সরকার কাউকে ডাকলে মাননীয় মুখ্যমন্ত্রী ছুটে যান, আমিও যাই। আমার সার্বিক আমি বললাম টিম ওয়ার্ক, আমাদের কর্পোরেটর, আমাদের বিধায়ক, আমাদের মন্ত্রী, আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের সরকার প্রশাসন, একটা টিম ওয়ার্ক চলছে। আর সবচেয়ে বেশি স্বচ্ছ এবং দুর্নীতিমুক্ত, এই কারণে কাজগুলি চোখে পড়ছে। থ্যাংক ইউ। এই বিষয়টাকে কেন্দ্র করে অবশ্যই আপনি যেটা শেষে বললেন যে রাস্তা এবং ড্রেনের উপরে মূল ফোকাস, এবং আগামী দিনে অবশ্যই এগুলো নিয়ে প্রাথমিকভাবে কাজ করা হবে। অবশ্যই অসংখ্য ধন্যবাদ মেয়রবাবু আপনাকে, মেয়র সাহেব আপনাকে, এবং অবশ্যই আগামী দিনে আমরা পরবর্তী যে আমাদের সপ্তাহের অনুষ্ঠান রয়েছে সেখানে 4 নম্বর ওয়ার্ড নিয়ে আলোচনা করব। তবে আজকে যে 3 নম্বর ওয়ার্ড নিয়ে আমরা আলোচনা করলাম, সাধারণ মানুষের যে বক্তব্য আমরা শুনলাম, একই রকম ভাবে কি কি প্ল্যান রয়েছে আগামী দিনে সেটাও কিন্তু মেয়র সাহেব আমাদেরকে পুরোপুরিভাবেই বললেন। এরকম ভাবেই কিন্তু আগামী দিনে অবশ্যই আমরা দেখাবো, এবং প্রত্যেকটা ওয়ার্ড ভিত্তিক কি কি সমস্যা রয়েছে, কি কি সাধারণ মানুষ পেয়েছেন সেটা আপনাদের সামনে তুলে ধরবো, এবং সাধারণ মানুষের সমস্যা মেয়রের দরবারে কিন্তু আমরা তুলে ধরবো, এবং তিনিও প্রত্যেকটা বিষয় সেখানেই জবাব দেবেন। অসংখ্য ধন্যবাদ দীপকবাবু আপনাকে, আবারও ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আজকের এই অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। পরবর্তী আবারও বৃহস্পতিবারে দেখা হবে মেয়রের সাথে 1 ঘন্টায় এই অনুষ্ঠানে। নমস্কার।